মোটে দিন দুয়েকের ব্যবধান, আত্মবিশ্বাসী সেই শান্ত প্রথম টি-20 পরবর্তী সংবাদ সম্মেলনে হঠাৎ করেই যেন চুপসে গেলেন। ধেয়ে আসা প্রশ্নগুলোর উত্তর নিজের দলের ব্যাটিং ইনিংসের মতোই সংক্ষিপ্ত। খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না, বাট গোয়ালিয়রে যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশ তার কোনো ব্যাখ্যাই নেই টাইগার কাপ্তানের কাছে। তিনি নিজেও খুঁজছেন অনেক প্রশ্নেরই উত্তর। বলছেন বাংলাদেশ তো এভাবেই খেলে। লাস্ট 10 বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি, মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে। সো এটার জন্য আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে, কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু 140-50-এরই উইকেট হয়। সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে, বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কিভাবে 180 করা যাবে। সো ওই ধরনের উইকেটে হয়তো আমাদের প্র্যাকটিস করলে আমাদের আরেকটু ইমপ্রুভমেন্ট হবে। বাট আমি উইকেটের শুধু দোষ দিব না, এখানে পাশাপাশি মেন্টালও অনেক ব্যাপার থাকে, স্কিলেরও অনেক ব্যাপার থাকে। প্রথম টি-20তে টাইগারদের স্কোয়াড গঠন নিয়েও আছে প্রশ্ন। কেন তানজিদ তামিম কিংবা সবশেষ বিশ্বকাপের সেরা পেসার তানজিম সাকিব দলে নেই? আবার উইকেট নিয়েও শান্তর ভিন্ন অভিমত তাওহিদ হৃদয়ের সঙ্গে। শুধুমাত্র ক্যাস্ট্রল অ্যাক্টিভের দারুণ 3x প্রোটেকশন আপনার ইঞ্জিনকে রাখে সর্বদা ফিট। ক্যাস্ট্রল অ্যাক্টিভ। উইকেটটা স্লো অ্যান্ড লো ছিল, ওরকম ছিল না, খুবই সামান্য, বাট এটা অ্যাডজাস্টেবল। উইকেট ভালো উইকেটই ছিল। আর্লি অনেক উইকেট পড়ে গেছে। আমার মনে হয় যে টি-20 খেলায় এই ধরনের উইকেটে পাওয়ার প্লেতে 1-2টার বেশি উইকেট পড়ে গেলে পরে আসলে পরের ব্যাটসম্যানদের জন্য অনেক ডিফিকাল্ট হয়। এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন মানেন শান্ত, তবে এখনই হাল ছাড়ছেন না। সিরিজে সমতায় ফিরতে চান দ্বিতীয় ম্যাচেই। অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমাদের কিভাবে আমরা নেক্সট ম্যাচটা কামব্যাক করতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমার মনে হয় যে রেসপন্সিবিলিটিসটা প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে। মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা দলের ব্যাটিং অর্ডার নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চান না শান্ত। তবে মুখে যতই বলুক না কেন, গোটা সংবাদ সম্মেলনে তাকে মনে হয়েছে ভীষণ ক্লান্ত। সেই ক্লান্তি দূর হোক পরের ম্যাচে জয় দিয়ে, কিন্তু ওই যে কথায় আছে দিল্লি তো বহু দূর। মাহবুব রিমন, সময় সংবাদ, গোয়ালিয়র, ভারত।